الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার উত্তম একটি জায়গা মসজিদ ঘর আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালেমাত ও শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে আমাদের জীবন উৎসর্গ হোক, সকলে বলছি আমিন। জুলুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুলুম মানুষকে ধ্বংস করে ফেলে। জুলুম পৃথিবীতে যত রকমের অত্যাচার, নিপীড়ন, অন্যায়, অবিচার যাই করেন না কেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট একটি কাজ হচ্ছে মানুষের প্রতি, মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করা। জুলুম কখন হয়, কখন করে, কিভাবে করে, কেন হয়? কেউ স্বার্থ লোভ নিয়ে জুলুম করে, কেউ ক্ষমতার চেয়ারের জন্য জুলুম করে, কেউ আবার কারো বিরুদ্ধে সত্যটা প্রকাশ করতে গিয়েও তার গায়ে আঘাত লাগলে তার করতে আবার জুলুম করে। জুলুম, যদি কোনো মানুষ জুলুম করে, ও একদিন না একদিন ধ্বংস হবে, ও টিকে থাকতে পারবে না। জুলুম শুধু মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করব, কাটাকাটি, মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, এগুলো শুধু জুলুম নয়। জুলুম অনেক রকমের জুলুম হয়ে থাকে। আপনার ভাষা, আপনার মুখের ভাষায়, আপনার চোখের ইশারা, আপনার হাতের দ্বারা, আপনার জিহ্বার দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কোনো একটা মুসলমান যদি মনক্ষুণ্ণ হয়, আঘাত পায়, এটা এক প্রকার জুলুম। আপনি তার মনটাকে ভেঙে দিয়েছেন, আপনি তার মনের উপর জুলুম করেছেন। এই জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত নাযিল করেছে কোরআন মাজিদ। অথচ আমরা একের পর এক অন্যায়গুলো করে যাচ্ছি, জুলুম হচ্ছে। এই বাংলাদেশে অনেক মানুষকে অন্যায়ভাবে হোক, যেভাবে হোক, আমরা মিডিয়ার চোখে দেখতে পাই তারা একে অপরকে হত্যা করছে।
সে অপরাধ করেছে, তার কাছে হয়তো বা আমরা জানি না, বাহ্যিক আমরা যে ভিডিও চিত্র দেখেছি আমরা হয়তো ভাবছি যে লোকটাকে এইভাবে মারলো, আফসোস করছি। একটা মানুষকে একটা মানুষ হয়ে কি করে মারে, এ কথাটা আল্লাহ সহ্য করতে পারে না। একটা মানুষ হয়ে একটা মানুষকে কি করে ছোট্ট করে কথা বলে, আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হয় না। সমাজের মধ্যে সম্পদশালী হন আর যাই হন না কেন, আপনি একে অপরের সাথে বন্ধুত্বের মতো করে সম্পর্ক করে তৈরি করে আপনাকে বসবাস করতে হবে। এটা ইসলামের রীতিনীতি, এটাই হলো নিয়ম। আপনার বিরুদ্ধে একটা কথা অন্যায় আপনি করেছেন, আপনার বিরুদ্ধে একটা কথা বললেই যে আপনার ক্ষমতা আছে, আপনি তার প্রতি প্রয়োগ করবেন আপনার ক্ষমতা, এটা জুলুম। আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষ যদি মানুষের প্রতি জুলুম করে, মানুষ পরে মুসলমান হয়ে মুসলমানের প্রতি জুলুম করে, কথায় কাজে চোখের ইশারা হাতে পায়ে যে কোনোভাবে কেউ যদি তার প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য মামলা নিজে দায়ের করব। নাউজুবিল্লাহ। আপনি কি কতটা কথাটার ওয়েট বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে। আপনি আমাকে অপমান করবেন, আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন, আপনি আমাকে মারবেন, কাটবেন, হুমকি ধামকি দেবেন, আমার মামলা করতে হবে না। একজন মামলা করবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার ভিতরে আল্লাহ 42 নম্বর আয়াত স্পষ্ট করলেন, কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, অন্যায় অত্যাচার করে, কথায় হোক কাজে হোক, যেইভাবে হোক না কেন, কোন মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে, ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই যারা সাবিলু আলাল ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করে, মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, ফিল আওয়ায়াবগুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যে কাজটা করে নাই অথচ ওই কাজের ব্যাপারে তার প্রতি জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করে, আল্লাহ বলে উলাইকা লাহুম আযাবুন আলীম, ওদের ব্যাপারে কঠিন শাস্তি তো হবে, আমি আল্লাহ নিজেই তাদের ব্যাপারে মামলা দায়ের করব। সূরা আহজাবের ভিতরে 56, 57, 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ায় কোনো মানুষের প্রতি জুলুম যখন করে, আর ওই মানুষটা যখন নিরপরাধ নিঃস্ব হয়ে, নিরপরাধ হয়েও জুলুমের শিকার হয়েছে, ওই মানুষটা যখন মাথা নিচু করে তার উপর অত্যাচার চলছে, ওই মুহূর্তে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে যখন, আল্লাহ তুমি তার বিচার করো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার মামলার মামলা নাম্বারটা তার খাতায় লিখে রাখি। আপনি জুলুম করছেন মানুষের প্রতি, মারতেছেন, জোর আছে, রাগ আছে, শক্তি আছে, মারতেছেন, খুব মারতেছেন, কিন্তু ওই লোকটা আপনার প্রতি প্রতিহত করতে পারছেন। মনে করতে হবে আপনি একটা কলার গাছকে মারছেন। কোনো কলার গাছকে মারলে কলার গাছ আপনার প্রতিবাদ করতে পারে? কেউ পারে। ঠিক যে মানুষটাকে আপনি মারছেন, সে মানুষটা আপনাকে প্রতিহত করতে পারছেন, কারণ সে নিরুপায়। সে নিরাপদ কিনা সে পরের কথা, সে নিরুপায়, আপনার কাছে সে পারছে না, ক্ষমতা নাই তার প্রতিহত করার। যদি ওই লোকটা কখনো আল্লাহর কাছে বলে, আল্লাহ সে আমাকে অন্যায়ভাবে অবদস্ত করেছে, মানুষের সামনে অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি তার বিচার করো, এই কথা যখন বলা হয়, সঙ্গে সঙ্গে আপনার নামের মামলা আল্লাহ দায়ের করে বসে আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা মোমেন হোক মোমেনা হোক, মোমেন এবং মোমেনা নারীদের উপর যারা অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন করে,
এরা কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলছে আমি তাদের যেমন মামলা দায়ের করব যারা আমি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। আল্লাহ রসুলকে কষ্ট দেয় মানে কি? রসুলের উম্মত হচ্ছে মুসলমান, ঠিক না বেঠিক? রসুলের উম্মত হচ্ছে মুসলমান। একজন মানুষ হয়ে মানুষের উপর যখন জুলুম করে ওই লোকটার যেমন কষ্ট দেয়, আমার নবী বলেন যদি কোনো মুমিন মুমিনার উপর অত্যাচার চলে, জুলুম চলে, নির্যাতন চলে, তারা যেন আমি রসুলকে কষ্ট দিল। আল্লাহ বলা মিয়া আমাকে যে কষ্ট দিল, আমার রসুলকে যারা কষ্ট দিল, লানাহুমুল্লাহ, আমার লানো দুনিয়ায় থাকতে ও যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গা সহ তার প্রতি লানত দিতেই থাকে। নাউযুবিল্লাহ। কত বড় শক্তটা কথা, কত বড় কঠিন কথা আল্লাহ বলছে যে আপনি যখন জুলুম করছেন আল্লাহ লানত, ফেরেশতা থেকে লানত হয়, আল্লাহ থেকে লানত হয়, পৃথিবীতে পশু পাখি সহ সবাই আপনার নামে লানত করতে থাকে। এখন আপনি বললেন হুজুর আমি তো তওবা করেছি, আমি ইস্তিগফার পাঠ করেছি, মানুষের হক বেগাইরিল হক, যারা মানুষের হকগুলো নষ্ট করে, জমি জামা দখল করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি অনেক মানুষ, হাজার মানুষের জমি দখল হয়েছে, সম্পদ নষ্ট করা হয়েছে, বাক শক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। এটা এক প্রকার জুলুম। এই জুলুম থেকে যদি আপনি বের হয়ে আসার পরে আপনি চিন্তা করছেন যে আমি ইস্তেগফার পাঠ করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, যার প্রতি জুলুম করেছেন, যার সাথে আচরণ খারাপ করেছেন, তার কাছে বলুন ভাই আমার রাগ হয়েছিল, আমি আসলে যে জিনিসটা বুঝতে পারি নাই, হয়তো এটা হয়ে গেছে, দয়া করে আল্লাহ রাসূলকে ক্ষমা করে দিও। দেখবেন অসহায় যারা হয় তারা তাড়াতাড়ি করে আপনার প্রতি সহনশীল হয়ে ক্ষমার দৃষ্টি তাকাবে। এটা বাস্তবতা। না হলে আল্লাহ আপনার একটা দোয়াও কবুল করবেন। ইবাদত করেন, যেমন দরুদ শরীফ পাঠ না করলে আপনার প্রত্যেকটা ইবাদতে যদি দরুদ না থাকে, শেষে দরুদের সব না থাকে, আপনার আমল নামা সব আসমানে ঝুলতে থাকে, এমনি করে ঝোলে, আল্লাহর দরবারে যায় না। অথচ আমরা জানি যে আমরা তো নামাজ কালাম করলাম, সবই তো ভালো কাজ করলাম, দরুদটা তো আমরা পড়ি নাই, এই জন্য তো আমার আমল নামা সবগুলো আমার সবগুলো ঝুলছে, আল্লাহর দরবারে যায়। ঠিক তেমনই আপনি ইবাদত করছেন, জুলুম করে শান্তি পাচ্ছেন, আপনি আনন্দ করছেন, কিন্তু আপনার যাবতীয় আমল নামা সব আল্লাহর দরবারে কি হচ্ছে? আসমানে ঝুলন্ত অবস্থায় আছে, একটা লিপিবদ্ধ হচ্ছে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরবে। মামলা যখন হয়ে গেছে, মামলার আসামি যখন আপনি হয়ে গেছেন, আপনাকে পাকড়াও করবে, আল্লাহ আপনার ধরবে। শুধু ধরবে না, আর কি করবে জানেন? দেখেন আয়াতের ভিতরে তাফসীর মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যে মানুষগুলো জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, জুলুম করে, নির্যাতন করে, ওই মানুষগুলোকে আমি কি করবো জানো? বলে কি? যদি আমি আল্লাহ চাইতাম ও কি অপরাধগুলো করেছে, ওই অপরাধগুলো যদি তার সারা দুনিয়ার মানুষকে দেখানোর ব্যবস্থা করতাম, ও ঘর থেকে বের হতে পারতো না। কথা বোঝেন নাই? মনে করেন আপনি একটা অপরাধ করেছেন, গতকাল রাতে জেনা করেছি, বা কোনো একটা হক তার নষ্ট করেছে, কার সাথে আচরণ খারাপ করে ফেলেছে, এই পাপের গুনাহটা আপনার যদি কপালে লেখা আছে, আপনার এই কপালের মাথায় লিপিবদ্ধ করা আছে, আমরা কি দেখতে পাই? পারছি না। আল্লাহ সাত্তার এবং গফফার নামটা না নিত, সমস্ত গুনাহগুলো দুনিয়ার মানুষের সামনে উন্মোচন হয়ে যেত। আল্লাহু আকবার। আপনি যদি গতকালকে কি করেছেন পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আর সকালবেলা ঘুম থেকে উঠার পর আপনার কপালে এটা লাল লেখা থাকতো যে গতকাল রাতে আব্দুর রাজ্জাক জিহাদি হুজুরে একটা মানুষের সাথে আচরণ খারাপ করেছে, তার গুনাহ তার কপালে লিপিবদ্ধ আছে। এত মানুষটা নোংরা, বলতো না মানুষ? দেখলে অনেক কথা বলতো, অনেক মন্তব্য করতো, যাতে আপনি বেইজ্জতি না হন, যাতে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি বেইজ্জতি না হয়ে সম্মানের সহিত চলতে পারেন, সবাই আপনাকে সম্মান দেয়। এই জন্যে পাপ গুনাহগুলো আল্লাহ তাআলা সাত্তার এবং গফফার নাম নিয়ে আপনার দোষগুলো সব গোপন রেখে দিয়েছে। কারণ সাত্তার মানে কি? দোষগুণ গোপন করা। তিনি গোপন রেখে দিয়েছেন। আমার আপনার সমস্ত গুনাহ আল্লাহ গোপন রাখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না, এই আব্দুর রাজ্জাক কি গুনাহ করেছিস বল। কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেন কাউকে জিজ্ঞাসা করব না কি গুনাহ করেছি, গুনার জবাব দিয়ে তাদের কি করেছিস। আপনি তখন বর্ণনা করতে হবে এমনটাও কিন্তু নয়, বলবেন যে আল্লাহ আমি একটা মানুষের সাথে বেয়াদবি করেছি,
একজন মানুষকে অহেতুক জুলুম করে তার প্রতি অপবাদ দিয়েছি, বিনা দোষে তাকে মার দিয়েছি, একথা আপনাকে বলতে হবে না। এজন্য সূরা আর রহমান ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। প্রত্যেকটা মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা পুরো শরীরের ভিতরে উন্মোচন হয়ে যাবে। কি করেছেন আপনার বলতে হবে না, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না কোন গুনাহ করেছিস বলবে না, আপনাকে বিবরণ দিতে হবে না। প্রত্যেকটা মানুষের গুনাহগুলো, সমস্ত মানুষের গুনাহগুলো তার চেহারায় উন্মোচন হয়ে যাবে, ভেসে উঠবে। ওটা দেখে দেখে ফেরেশতাদেরকে বলা হবে যা ওদেরকে নিয়ে যা। জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যখন দিয়ে দেওয়া হবে, এবার সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন 60 হাত শিকল নিয়ে আসো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জারউহা সাবউনা। আল্লাহ বলেন 60 হাত পরিমাণ শিকল আপনাকে সামনে আনা হবে। কিয়ামতের ময়দানে যখন আপনাকে টান দেওয়া হবে শিকল লাগানোর পরে, কোন জায়গায় টান দিবে লাগাবে শিকল? এই দুনিয়ার মধ্যে যখন পুলিশ আপনাকে গ্রেফতার করে, হাতের মধ্যে হাত করা লাগায় অথবা কোমরের মধ্যে দড়ি লাগায়। আমরা যতটুকু জানি যারা চুরি করে চোর, তাদেরকে কোমরের মধ্যে দড়ি লাগানো হয় সাধারণভাবে। আর মানুষ যখন আল্লাহর দরবারে অপরাধী হবে কিয়ামতের ময়দানে, 60 হাত পরিমাণ শিকল আপনার সামনে হাজির করবে। দুনিয়াতে মানুষকে বেইজ্জতি যদি আপনি করতে চান, একটা মানুষ অপরাধ করেছে, আপনি তাকে যদি আনতে চান, হাত ধরে আনবেন একটা সম্মান, হাত শার্টের কলার ধরবেন আর এক রকমের সম্মান অসম্মান। আবার যখন মাথার চুল ধরে টানবেন, এটা হচ্ছে আর একটা অসম্মান। কিন্তু যখন কপালের চুল ধরে টেনে ঘেঁষে নিয়ে আসবেন, এটা সব চাইতে লোকটা অপমান বোধ করে। কি ভাই ঠিক না? মাথার চুল ধরে টানবেন, তা ডাইরেক্ট বলে মাথার চুল টানলি কেন, অথবা বললে আমার শার্ট তুমি ছিললা কেন, অথবা কলার ধরলা কেন, বিভিন্ন কথা আপনাকে বলবে, আপনি আমাকে অপমান করছেন কেন। বন্ধুগণ, সামান্যতম দুনিয়ায় কয়েকটা মানুষের সামনে আপনি অপমান হচ্ছেন, তাই আপনার সম্মানে লাগছে। কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি হাজার মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে। আপনাকে ফেরেশতারা চুলের ঝুঁটি, সামনের চুলের ঝুঁটি ধরবে আর পায়ের মধ্যে বেড়ি লাগাবে। চুলের ঝুঁটি এবং পায়ের বেড়ি ধরে আপনাকে হাজার হাজার কোটি মানুষের সামনে যখন বেইজ্জতি করে, বলেন তো কিয়ামতের ময়দানের বেইজ্জতি আর বর্তমান বেইজ্জতি সমান হয়ে যাবে? না বলবো না। সেদিন মানুষের বিভীষিকাময় মানুষগুলো সেদিন আফসোস করতে থাকবে, আরে ওর যে কি হয়, হয়তো আমার হয়তো এরকম হতে পারে। আপনার সম্মান তো সামান্যতম দুনিয়ায় কয়েক সেকেন্ডের জন্য আপনি আসছেন, কয়েকটা ঘন্টার জন্য আসছেন মুসাফির হিসাবে। মৃত্যু আপনার পিছিয়ে ধাওয়া করছে, আপনি টেরই পাচ্ছেন না। মৃত্যু কিন্তু আমাদের একটা নিত্য দিনের কুটুম, আত্মীয় স্বজনের মতো সারাক্ষণ আপনার পিছিয়ে লাগিয়ে আছে। ঠিক না বুঝি? মৃত্যু আপনার পিছিয়ে দৌড়াচ্ছে, আপনিও ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছেন। মৃত্যু দৌড়াচ্ছে, আপনিও সামনে যাচ্ছেন। মৃত্যুর সঙ্গে আপনার দেখা হচ্ছে না, হচ্ছে দেখা হয় না। গত পরশু দিন একটা জানাজার নামাজে শরীক হলাম আমার মাদ্রাসার মাঠের সাথে। একজন মহিলা দুপুরবেলা তার হাজব্যান্ড 3টার দিকে আমার কাছে এসে বলছে, হুজুর আপনার ভাবি কেন যেন খিঁচনি মারছে, একটু দয়া করে কিছু করেন। আমি বললাম, ভাই খিঁচনি দোয়ায় যাবে না, আপনি তাড়াতাড়ি করে মেডিকেলের ব্যবস্থা করেন। ঘন্টাও লাগে নাই, অল্প সময়ের মধ্যে বাড়িটা গিয়ে স্যার অটো উঠার পর লোকটা রাস্তায় গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ক্ষণিকের সময় যে স্বামী স্ত্রী কত মিলমহব্বত ছিল, হঠাৎ করে ঘন্টার ব্যবধানে মহিলাটা চলে গেল। বন্ধুগণ, মৃত্যু আপনার পিছে ছুটছে, আপনি কিন্তু মৃত্যুর পিছে ছুটতে হবে না।
মৃত্যু আপনাকে খুঁজে নেবে, মৃত্যুকে আপনাকে খুঁজতে হবে না। যে মানুষগুলো মৃত্যুকে খুঁজে নেয়, বলছে আমি আত্মহত্যা করবো, এটা খুঁজে নেওয়া। আত্মহত্যা মহাপাপে যাচ্ছে না, মৃত্যু আপনাকে খুঁজতে, মৃত্যু আপনাকে খুঁজছে না, মৃত্যু আপনার পিছিয়ে দেখে দেখে দৌড়াচ্ছে। সময় যখন হয়ে যাবে, মৃত্যু আপনার সঙ্গে যেমন দেখা হচ্ছে না, এক সময় দেখবেন মৃত্যু যখন আপনার সামনাসামনি হাজির হয়ে গেল, দেখা যখন হয়ে যাবে, সেদিন মনে হবে দুনিয়ায় মৃত্যুর কাছে আমি একটা মুসাফির মাত্র। কি ভাই ঠিক না? একটা মুসাফির আমি হয়েছি, মুসাফির মত দুনিয়াতে আসছে। সেদিন মনে হবে যেদিন আপনি নিরুপায়, আপনাকে মৃত্যু গ্রাস যখন মৃত্যু যখন ধরে ফেলবে, যখন আপনাকে বলবে চলে আয়, তখন আপনার মনে হবে আমি নিরুপায়। পাশে হাজারো মানুষ আপনার সামনে কথা বলছে, আপনি শুয়ে অথবা দাঁড়িয়ে জিকির যা মন চায় করছেন, কিন্তু আজরাল যখন মৃত্যুর আজরাল যখন চলে এসেছে, আপনি কি করবেন? আপনার নিরুপায় হয়ে গেছে। পাশে মা কথা বলছে, ভাই কথা বলছে, বোন কথা বলছে, স্ত্রী কথা বলছে, সন্তানরা বলছে বাবা তুমি এমন করছো কেন, এমন করছো কেন, বাবা তোমার কি হলো? এই সময়টুকুন সবাই কথা বলছে, আপনার জবানটুকুন বন্ধ হয়ে গেল, তার মানে আপনি মৃত্যুর কাছে নিরুপায়। ঠিক না বেরি? সবাই আমরা নিরুপায়। সঙ্গে সঙ্গে আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পর হাজারো মানুষ আপনার ব্যাপারে মন্তব্য করতে পারে, কান্নাকারি করতে পারে, কেউ ভালোবাসার জায়গা থেকে আপনার সম্মানটুকু পূর্ণ রাখতে পারে। কিন্তু বন্ধু, আপনি যে নিরুপায় হয়ে চলে গেলেন, সব কিছু রেখে গেলেন, কবরের জিন্দি যখন শোয়ানো হলো, কবরে যখন শোয়াবে, 3টা প্রশ্ন করবে, মোমেনদের জন্য 4টা আর সাধারণ মানুষের জন্য 3টা। কথা কি বোঝা যাচ্ছে? মোমেনদের জন্য 4টা, সে 4টা মোমেনদের জন্য তুমি যা কিছু উত্তর দিয়েছ সবগুলো কোথায় পাইছো? যদি তুমি কোরআনওয়ালা হও, যদি মানুষগুলো কোরআনওয়ালা হয়, কোরআন পড়তে পারে, কোরআন জানে, ওই ফেরেশতাদের সামনে বলবে আল্লাহর দেওয়া বিধান, যার নাম হচ্ছে কোরআন মাজিদ থেকে আমি পেয়েছি। কিন্তু আপনার জন্য রব্বি আল্লাহ, হায় হতা বলবেন আমি জানি না, আমি জানি না, এগুলো কি বলছো তুমি? সাধারণ মানুষ বলবে, কিছু নামাজিরা বলবে এগুলো কি বলছো, এগুলো আমি জানি না, হায় হতা আমি কি বলছি, আমি তো মূর্খ, জানি না। আফসোস করতে থাকবেন আপনি। মানহাজার রাজুল, ওই ব্যক্তিটাকে যিনি আমার উম্মত দাবি করেছ, বিশ্ব নবীর উম্মত হিসেবে তুমি ছিলে, ওই লোকটাকে তুমি কি চেনো? নাম লা না, আমি চিনি না, ওরা তো চিনি না, কে ওটা মানুষ? বন্ধুগণ, সাধারণ মুমিন হওয়া আর পৃথিবীর জমিনে একজন খাঁটি মুমিন হওয়া অনেক বড় ব্যাপার। আন্দাজে মুমিন হওয়া যায় না। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনার আমল নামার পাপের কোনো অভাব, পাপের কোনো জায়গা নেই। কিন্তু বন্ধু, একটা দিন আপনি মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন অন্যায়ভাবে, ওই আচরণের কারণে আল্লাহ তারা যে মন খারাপ করেছে, রাগ করেছে, মামলাটা করেছে, ওই মামলার রায় জজ যখন হয়ে যাবে, যতদিন আপনি জেল হাজত খাটবেন না, ততদিন আল্লাহ ঠান্ডা হবে না। জুলুম এমন একটা জিনিস, এজন্য জুলুম করা যাবে না। আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনার কথায় কেউ মনে পূর্ণ হয়, কষ্ট পায়। এই পৃথিবীতে হাজারো আমরা শুনেছি, পেপার পত্রিকা পড়েছি, ইতিহাস পড়েছি, কত উপন্যাস পড়েছি, কত মানুষের নাম এসেছে। পৃথিবীতে সবচাইতে একজন জুলুমবাজ ছিল, সেই সময় ইসলামের বিরুদ্ধে জুলুমবাজ ছিল, তার নাম হচ্ছে ফেরাউন। কি ভাই ঠিক না? নিজের স্ত্রীকেও ছাড়ে নাই আসিয়া। বলেন তো, একজন আসিয়া কোনদিন নামাজও পড়ে নাই, এ মহিলা কোনদিন নামাজ কালাম পড়ে নাই, আল্লাহর ইবাদতও করে নাই, জাস্ট ফেরাউনের একটা কথা বলেছিল, ফেরাউন তুমি তো আমার স্বামী, তোমার যে কর্মকাণ্ডগুলো, তুমি অহেতুক মানুষের প্রতি জুলুম করো কেন? তোমার টাকা আছে, সম্পদ আছে, জমি জমা আছে, ক্ষমতা আছে, শেয়ার আছে, সবই তো আছে তোমার, তুমি জুলুম করো কেন? বলেন তো, কথাটা আল্লাহর পক্ষে না ফেরাউনের পক্ষে? আল্লাহর পক্ষে। এই কথাটাই শুধু বলছিল, তুমি কেন এই কাজগুলো করে, এটা করা ঠিক নয়। আমার বন্ধুগণ, জুলুম মানুষকে কত বড় ধ্বংস করে আপনি দেখেন। এই ফেরাউনটা কে ছিল, আর ইতিহাস কি বলো ভাই? এই ফেরাউনের ইতিহাসটা কি? এর নাম তো ফেরাউন না। ফেরাউন কেন হলো এর নাম? বন্ধুগণ, এই ফেরাউনের মতো
ভালো ছেলে কেউ ছিল না। ছোট্টবেলা জীবনে আমি পড়েছি তার। এই লোকটার নাম আজকে কেন ফেরাউন, আর কেন বিশ্বের প্রত্যেকটা ইতিহাসের পাতায় স্বর্ণকে লেখা থাকলো। ফেরাউন কিন্তু ভালো একটা ছেলে ছিল, এত ভালো ছেলে ছিল, গ্রামের সুনাম ছিল তার। কিন্তু একটা কাজ তার খারাপ ছিল, একটা কাজ খারাপ, মানুষের গাছের ফল ফলাদিগুলো চুরি করে খেয়ে ফেলত। একটা কারণ, ফেরাউন এত চরিত্রবান ছেলে ছিল, এত ভালো একটা ছেলে ছিল, তার মধ্যে একটা দোষ, মাদ্রাসা পড়তে পড়তে অনেক ছেলেরাই তো মানুষের ফল চুরি করে খায় না, অনেক মানুষ দুষ্টামি, অনেক বাচ্চারা দুষ্টামি করে খেয়ে ফেলে। এরকম তার চরিত্র ছিল, এরকম যে ফল দেখলেই ও খেয়ে ফেলত। তার বাড়িতে হাজারো নালিশ আসে তার বাপ মার কাছে। একদিন বাপ মা অদৃষ্ট হয়ে চিন্তা করছে এবার বাড়ি আসুক, পরে এবার খবর আছে। বাপ মা বিচার শুনতে শুনতে মাথার ব্রেন ডাল ওয়াশ হয়ে গেছে। কিভাবে রাগ হয় না এরকম, যে সন্তান নামে একের পর এক একটা একটা করে তারা নালিশ দিতে আসে, কত আর সহ্য করা যায়। নালিশ দিতে হঠাৎ করে একদিন বিকেলবেলা ফেরাউন বাড়িতে আসছে। বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি নাকি অমুকের ফল চুরি করে খাচ্ছে? বলছে হ্যাঁ। তুমি আজকে এই মুহূর্তে এখনই তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, তোকে আজকে আমরা তেজ্যপুত্র করলাম। বলেন, একটা চরিত্রবান ছেলে, অত্যন্ত ভালো ছেলে, একটা কাজ তার খারাপ। সে কি করেছে? মানুষের ফল চুরি করে খেয়েছে। ফল চুরি করে খাওয়ার পর ওই গাছে তো, ওই বৃক্ষে তো আবার ফল হওয়াই স্বাভাবিক, কি হবে না? তারপরে বিচার শুনে বাবা মা কি এমন রাগ হলো, শেষ পর্যন্ত তেজ্যপুত্র করেছে পৃথিবীর জমিনে। এই পৃথিবী তৈরি হওয়ার পর একটি মাত্র সন্তানকে তেজ্যপুত্র করার যে একটা মাধ্যম তৈরি হয়েছে, সেটা হলো ফেরাউন। তখন থেকে তেজ্যপুত্রের সিস্টেমগুলো এইভাবে চলে আসে। এর নাম ছিল রামশিস কাবুস। কি নাম ছিল ভাই? বল কি নাম? রামশিস কাবুস। এর নাম বোধহয় ফেরাউন, তখন তার নাম ফেরাউন ছিল না। এর নাম হচ্ছে রামশিস কাবুস। এর একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে হামান টাক। এরকম বন্ধু আপনাদের নাই? আছে? বন্ধু আপনাদের আছে, স্বীকার করছেন না তাই? এরকম রামশিস কাবুসের একটা বন্ধু ছিল হামান টাক। এই হামান টাক জমিনের মধ্যে কি যেন কাজ করছিল, বন্ধু ওই আইল দিয়ে যাচ্ছে, মানে রামশিস কাবুস যাচ্ছিল, বাবা মা তেজ্যপুত্র করছে। ওর বাড়ি ছিল তুরস্ক। কোথায় বললাম? তুরস্কে ছিল। ভালো করে কথা হলো, যাদের অজানা ভালো করে শুনে নেন। আন্দাজে আপনি একটা মানুষের ব্যাপারে মন্তব্য করতে পারেন না। এইবার রামশিস যখন এসে দেখে তার বন্ধু হামান টাক কি যেন নীলাচ্ছে কাজ করছে, হামান টাক বলছে, দোস্ত কই যাচ্ছিস? বলছে বাড়িতে থাকবোই না, আমাকে বাবা মা তেজ্যপুত্র করে দিয়েছে, আমার রাগ উঠে গেছে, আমি আর দেশেই থাকবো না, তুরস্কে থাকবো না। হামান টাক বলে, কই যাবি? আমাদের তো অত অর্থ সম্পদ নাই, যাবি কোথায়? তোর সঙ্গে ঘুরি বিধায় আমার বাপ মা আমাকেও বাড়িতে রাখতে চায় না, দোস্ত তুই আর তোর সঙ্গে আমারও নিয়ে চল। এইবার দুইজন সঙ্গী বন্ধু তুরস্ক এরিয়া পার হয়ে বর্ডার ক্রস করে মিশরের বর্ডারে ঢুকে পড়ল। বলেন তো ভাই, একটা মানুষ এই বাংলাদেশ থেকে আপনি আন্দাজি ভারত পার হতে পারবেন? যদিও চুরি করে যাবেন, হিলিতে যান। এবারে দিনাজপুরে আমবাড়ি এই এলাকাগুলোয় যাবেন, হাজারো মানুষ অবৈধভাবে তারা সেখান থেকে ইন্ডিয়ান মাল পাচার করছে, গরু আনছে, ইয়াবা আনছে, কত কি আনতেছে, তারা লাইসেন্স কিন্তু দেয়নি, অথচ তারা পার করে আনছে ভারতের জিনিসগুলো বাংলাদেশে। বলেন তো ভয়ে ভয়ে না আনন্দে আনন্দে? ভয়ে ভয়ে। রামশিস কাবুস আর হামান টাক দুজনে ভয়ে ভয়ে লাফ দিয়ে মিশরে ঢুকে পড়ল। বন্ধুগণ, দুইজন মানুষ ক্ষুধার্ত হয়ে গেল, বিকেল বেলা রওনা হয়েছে, রাত গেল, মিশরে ঘুরে অন্ধকারে কেউ তার সাক্ষাৎ হয় না, এমন এক জায়গায় নামছে, মনে করেন দেখা হয়নি কারো সঙ্গে। এবার রামশিস কাবুস হামান টাক বলছে, দোস্ত প্রচুর পরিমাণ খিদা লাগলো, কি করা যায় বলতো? কি করা যায়? হঠাৎ করে চোখে নজর পড়ে গেল, একটা বালুর চরে, মরুর চরে বৃদ্ধ মানুষ তরমুজ খেতে পানি দিচ্ছে। কি খায়? তরমুজ খেতে পানি দিচ্ছে। এটা জানেন আপনারা? অনেকে জানেন। কে কে জানেন? হাত তোলেন। কে কে জানেন? মাত্র দুই একজন। তাই কিনা বলবো?
জানা ঘটনা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে আমি দেখলাম সবাই অনেকে আমরা জানি না, তাহলে বলা উচিত তো নাকি? আমি এটা নিয়ে এটা কথার সূত্রপাত আঞ্চলিক আমি কথাটা বলতে চাচ্ছি। হঠাৎ করে দেখতে পেল খেজুর তরমুজ খেতে পানি দিচ্ছে একজন বৃদ্ধ মানুষ, বালতি তুলতেই পারে না, অনেক কষ্ট কি করে পানি দেয়, গাছের গোড়ায় গোড়ায় পানি দিচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। এবার দুইজন মানুষ রামশির এবং হামান ডাক দুজনে বৃদ্ধর কাছে চলে গেল, বলছে বাবাজি আপনি তো কষ্ট করে পানি দিবেন কেন? আমরা হচ্ছি অবান্তক, আপনি আমাদের চেনবেন না, আমরা তুরস্কে আমাদের জন্মগ্রহণ করেছি, মিশরে গতকাল রাতের বেলা আমরা প্রবেশ করেছি, খুব ক্ষুধার্ত আমরা, একটা অন্তত তরমুজ দেন খেয়ে অন্তত আমরা বাঁচি। নিরুপায় হলো দুই জায়গায়, এক জায়গা হচ্ছে বর্ডার ক্রস করেছে অন্যায়ভাবে, আর ক্ষুধার্ত অবস্থায় দেখেন যারা জুলুমবাদ হয়, যারা অন্যায় অবিচার করবে, যারা দুই নাম্বারি করবে, আপনি সাধারণ মানুষের কাছে এসে তারা কত কাকুতি মিনতি করবে, বলছে আমি ভালো হয়ে গেছি, তুমি আবার একবার আমাকে দিয়ে দেখো, একবার আমাকে তুই সাপোর্ট করে দেখ, যা লাগে তোকে আমি দিব। এইরকম মুনাফিক মার্কা বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুগণ, নিরুপায় দুই জায়গায়, একটা লোক ক্রস করেছে অন্যায়ভাবে, আর একটা ক্ষুধা লেগেছে, যেভাবে হোক মুরব্বীকে হাত করা লাগবে। হাত করে বলছে বাবাজি অন্তত একটা তরমুজ দেন, আমরা খেয়ে অন্তত বাসি। মুরব্বী বলছে আমরা যদি তোমাদেরকে তরমুজ দেব না, তোমরা টকবগে দুজন যুবক এই পুরো তরমুজ খেলে যদি সারাদিন পানি দাও, বিকেল বেলায় একটা তরমুজ দিতে পারি। যাই হোক বন্ধু, সারাদিন তারা পানি দেওয়ার জন্য দায়িত্ব নিল, আর মুরব্বী ঘরে বসে চুপচাপ করে দেখতে লাগলো যুবকরা তো ফাঁকি দিচ্ছে না, তারা কাজে করছে সারাদিন, কত ভালো ছেলে। পছন্দ হয়ে গেল, বলা হলো বাবাজি তোমরা একটা না 10টা খাও, শর্ত হচ্ছে আর একটা, আমার এই তরমুজ খেতে তুমি যতদিন আমার তরমুজ খেতে আছে ততদিন এই তরমুজ খেতে চাকরি করবা। চাকরির ব্যবস্থা হলো কি হলো না? হয়ে গেল, রিজিকের ব্যবস্থা হয়ে গেল লোকটার। এবারে দুইজন বেশ থেকে গেল না, ঘর দেওয়া হলো, তরমুজ খায় আর তরমুজ খাতে পরিচর্যা করে, পানি দিচ্ছে, ভালোই চলছে দিনকাল, কোনো সমস্যা নাই। তরমুজ খাত আবাদ করতে করতে পাহারা দিতে হঠাৎ করে দেখলো তরমুজ সরকারি গোরস্থানে সিকিউরিটি নেবেন কয়েকজন। এবার রামশিস বলছে দোস্ত তুই তো লম্বা চড়া আসস, দেখতেও সুন্দর, ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, লম্বা চড়া ছিল, অনেক লম্বা ছিল ফেরাউন। রামশিস হামান ডাক বলছে তাড়াতাড়ি করে অ্যাপ্লাই কর। যাই হোক বন্ধু, অ্যাপ্লাই করা হলো, কবরস্থানের সিকিউরিটি নিয়োগ হয়ে গেল। ফেরাউন 1 নম্বরে দাঁড়িয়ে গেল, সবার সে উঁচা লম্বায়, মিশরের সবার সে বড় হলো ফেরাউন, দেখতে সুন্দর, স্বাস্থ্যগতিক ছিল, অত্যন্ত মেধাবী ছিল। ওকেই দিয়ে সরকারি কবরস্থানের দায়িত্ব দেওয়া হলো, সিকিউরিটি চাকরি পেয়ে গেল। চাকরি যখন পেয়ে কোথা থেকে কোথায় আসলো লোকটা একটু চিন্তা করেন। কথাগুলো শুধু বলছি, আন্দাজে বলছি না, শিক্ষা বের করবো এখান থেকে। জুলুম কেন সে করেছিল, জুলুম কেন করা হয়, আর ফেরাউন এত বড় জুলুম কেন করলো? মানুষ ক্ষমতা পাইলে জুলুম করে, সম্পদ হলে যে জুলুম করে তা নয়, আস্তে আস্তে তার ভিতরে শয়তান জায়গা করে নেয়। এই ফেরাউন সরকারি কবরস্থানের একটা সিকিউরিটি হয়ে গেল। 2-1 বছর এইভাবে চলে গেল, কিন্তু হামান ডাক থাকলো কই বলেন তো? তরমুজ খেতে থেকে গেল, হামান ডাক তরমুজ খেতে থেকে গেল। ফেরাউন চলে গেল, সরকারভাবে টাকা পায়, সরকারি অর্থ সম্পদ, অনেক টাকা মালিক হয়ে গেল ফেরাউন। এই টাকাগুলো ফেরাউন কি করবে চিন্তাধারা করে, কোথায় ব্যয় করব? 2টা লোক খাইতে তুই এত টাকা লাগে না, এত সম্পদ কি করবো? হামান তাকে বলে তুই আর তরমুজ খেতে থাকবে না, আমার দ্বারা এখন ব্যাস 2 বন্ধু 1 জায়গায় হয়ে গেল। 2 বন্ধু 1 জায়গায় হওয়ার পর হামানটাকে বলছে, ফেরাউন বলছে দোস্ত টাকাগুলো কি করবো, এত টাকা কি করবো, কোথায় খাবো? 2 তো লাগে না। বলছে এলাকার মধ্যে যতগুলো গরিব মানুষ আছে টাকাগুলো দান কর। দান করা শুরু হয়ে গেল। ওই এলাকায় এমনভাবে দান করতে লাগলো, টাকা পয়সা দেওয়া আরম্ভ করলো ফেরাউন। ওই এলাকার লোক ইবাদত করে আর ভাবছে অন্তত কিছু না হোক আমাদের এলাকাটা আল্লাহর ওলি আমরা পেয়ে গেছি। না চাইতে দান করতে আল্লাহ ওলি না, কেউ চায় না তার সাহায্য, সে চাওয়ার আগে টাকা পয়সা দান করে। তার লক্ষ্য কিন্তু একটাই, বলেন তো কি লক্ষ্য?
এই মিশরে যখন আমি চুরি করে ঢুকছি, মা বাবা আমাকে ত্যায্য পুত্র করছে, যেমনি হোক আমার কথায় যেন মানুষ চলাফেরা করে, আর আমার নামে যে বিচার দিয়েছিল যারা, আমি যাতে তাদের বিচারটা করতে পারি, এই ওর লক্ষ্য করে চলছে। তাকে দেশ ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এইবার হামান ডাক বলছে, দোস্ত, যাবতীয় টাকা পয়সা সম্পদ তুমি দান করতে থাকো। ব্যাস দান হয়ে গেল, মানুষ ওই সমাজটা ভালো ডেভেলপ হয়ে গেল, উন্নতি হয়ে গেল। ফেরাউন তো সবাই ভালোবাসতে শুরু করলো। একটা মানুষ যদি ভালো না হয় তাহলে তাকে ভালোবাসবে কেন বলেন তো? খারাপ হলে তো কেউ তাকে ভালোবাসত না। তাহলে বোঝা যায় ফেরাউন কাজগুলো কর্মগুলো ভালো ভালো করেছে, এরপরে যে স্বৈরাচার হয়ে মৃত্যুবরণ করলো কেন? ইতিহাস আছে না নাই? এই যে রহস্য বের করছে আপনি দেখুন। এইবার লোকটা কবরস্থানের যেমন সিকিউরিটি ছিল, প্রধান সিকিউরিটি, 2 বছর পর হঠাৎ করে ওই মিশরে হাজার হাজার লোক, প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ যার হয়েছে সে মারা যায়, কেউ বাঁচে না। তখন এত ট্রিটমেন্টও ছিল না, এত প্রযুক্তি ছিল না, কেউ তখন বুঝতো না। এত বড় মানুষ মারা গেল, কবর দেওয়ার সময়ও পায় না। কবর মানুষগুলো মারা যাচ্ছে আর পচে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কবর দিতে হবে। সরকারি কবরস্থানে লাইন বলল, সিরিয়াল। ফেরাউন সিরিয়াল করে দিল, এক এক করে মাটি দেওয়া হবে। বন্ধুগণ, একজন থেকে প্রায় মাসখানেক যখন কবর দেওয়া শুরু হলো, 1 মাস পরে ওই দিক যায় দেখে লাশগুলো পচে পচে যাচ্ছে। 7 দিন থাকলে তো মৃত্যু দেহটা বন্ধ ছুটে, ঠিক না বেঠিক? কতক্ষণ লাশটা ধরে থাকবে মানুষ? এইবার হামানটা বুদ্ধি দিচ্ছেন, সৎ সঙ্গে সর্ববাদ, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু ফেরাউনকে নষ্ট করেছে। ফেরাউন কিন্তু আগে বলেছে ফেরাউন খারাপ ছিল না, ফেরাউনকে নষ্ট করেছে তার বন্ধু হামানটা। তাক মানে চুল ছিল না অর্ধেক। বন্ধুগণ, পৃথিবীতে এখন আপনি দেখবেন যতগুলো শয়তানি কাজ, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে টকশো করে, তাই হচ্ছে টাক মাথা। এদের মাথায় বুদ্ধি শুধু অনেক থাকে, শয়তানি বুদ্ধি। কি করে মুসলমানদেরকে নষ্ট করবে, কি করে ইসলাম থেকে মানুষকে বিরুদ্ধে অন্য জায়গায় নিয়ে যাবে। হামান টাকের মতো টাক যারা, যাদের চুল নাই, তারা টকশোতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই হামান টাক কিন্তু নষ্ট করছে ফেরাউনকে। ফেরাউন এত খারাপ মানুষ ছিল না। বলবেন হুজুর আপনি ফেরাউনের পক্ষ নিচ্ছেন না, তার ইতিহাসগুলো আপনাদের বলছি। এইবার হামান টাক বলছে, দোস্ত সুন্দর একটা বুদ্ধি আছে। বলছে কি? টাকা কামার ধান্দা। কেমনে? এই যে লাশগুলো যারা মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাদের কাছে গিয়ে কানে কানে বল, তোর লাশটা আমি আগে এই মাটি দেওয়ার, দাফন করার ব্যবস্থা করবো, যদি কিছু টাকা দিস। যতই হোক মানুষটা যখন মারা গেছে, যেমনি হোক তাকে লাশটা মাটি দিতে হবে, কবরস্থ করতে হবে। এই জন্যে মানুষ টাকার দিক তাকায় নাই, স্বর্ণের দিক তাকায় নাই। যে যেমনি পেয়ে পারছে ফেরাউনকে দিয়ে দিয়েছে ঘুষ। কি দিছে ভাই? নাকি হাদিয়া? এটা কি হাদিয়া হবে? এটা ঘুষ। পৃথিবীতে ঘুষ চালু করছে সর্বপ্রথম কে? এই ফেরাউন। এই ফেরাউনে ঘুষ চালু করছে। ঘুষের টাকা নিয়ে 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 বিশাল বড় একটা বড় হয়ে গেল। মিশরের মধ্যে বড় একটা সম্পদশালী হয়ে গেল। আমেরিকান যিনি সরকার, নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, চেনেন না? ওই লোকটা সরকার থাকার আগেও যত সম্পদের মালিক ছিল, এখন সরকার আসার পরে গরিব হয়েছে নাকি? না। এত টাকার মালিক, এত সম্পদের মালিক ছিল ডোনাল্ড ট্রাম্প, এখন আছে সে। এই টাকা দিয়ে যদি পারত মানুষের পুরা ঢাইকাতে তাকে কিনে নিতে পারত, কিন্তু তার চরিত্র ছিল একটা খারাপ। যদিও সে খ্রিস্টান, তাদের চরিত্র তো খারাপ এমনিতেই, কিন্তু খারাপের মধ্যে আর একটা খারাপ জাহির করার খারাপ, সেটা হচ্ছে সে একটা ভাষণ দিয়ে বলেছিল সরকার হওয়ার আগে, যে বলেছিল আমার খুব ইচ্ছে হয় আমার যতগুলো টাকা পয়সা সম্পদ রয়েছে, এই সম্পদ যেন আমার স্ত্রী আমার সামনে ল্যাংটায় নাচতো আর আমি মদ খাইতে আমার আনন্দ করতাম, এটা আমার কাছে খুব ভালো লাগতো। নাউজুবিল্লাহ। টাকা হলে মানুষের বিবেক কি হয়, টাকা হলে মানুষ যে কত জঘন্যতম জায়গায় যায়, টাকা হলে যে মানুষ কত খারাপ হয়, তার 1 নাম্বার পৃথিবীতে নজির হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ টাকা অনেকের আছে,
অনেকে মানুষ নামাজ কালাম পড়ে, আছে না ভাই এরকম মানুষ? অনেক মানুষ নামাজ কালাম করছে, ভালো কাজ করছে। আমি যেটা বলতে চাচ্ছি, হামান টাক যখন বলছে ঘুষের ব্যবস্থা করো, ঘুষের টাকায় সে সময় ওই মিশরের প্রধানমন্ত্রীর চেয়েও বড়লোক হয়ে গেল ফেরাও। এত টাকার মালিক, এত সম্পদের মালিক এই রামশিস কাবুস, 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। দেখেন ভাগ্য তাকে কোথায় নিয়ে গেল। ভালো মানুষ দেখে তো ভাগ্যটা ভালো হয়েছে, কিন্তু তার পিছনে শয়তান একজন হামান টাক বুদ্ধি দিচ্ছে, ফসলাচ্ছে, একের পর এক যখন ফসলাচ্ছে, হঠাৎ করে ওই লাস্টে ওই সাভারের মধ্যে, মনে করেন সাভারের মন্ত্রী মারা গেল বা এমপি মারা গেল। মারা যাওয়ার পর আর একজন অস্থায়ীভাবে এমপি মন্ত্রী লাগবে কি লাগবে না? ভোট হয় না? এইরকম ভোট শুরু হয়ে গেল। রামশিস কাবুস যে থানায় বসবাস করছে, ওই থানার এমপি মারা গেল। মারা যাওয়ার পর নির্বাচন শুরু হয়ে গেল। হামান টাক বলছে, দোস্ত সময় পাইছি, এই সময়টা কাজে লাগা, কারণ তোর চেহারা সুন্দর, লম্বা চওড়া আছে, এমপি পদে নির্বাচন কর। মানুষকে আমার ভোট দেবে, আমার কি চেনে? পাগল, যত টাকা নির্বাচনে খরচ করেছি, টাকা 1 কোটি টাকার হিসাব করলে তুই 1000 ভোট পাস, সমস্যা নাই। এরকম পরিবেশ বাংলাদেশ আছে না নাই? কথা বল, আছে না নাই? টাকা দিয়ে ভোট কেন না? আর এই টাকা খাইয়া যারা ভোট দেয় সে হচ্ছে মুনাফিক। আপনি মানেন না মানে, টাকা খেয়ে যারা ভোট দেয় সে হচ্ছে মুনাফিকি করছে। আমি এদিকে কথা বলছি না, এই সিস্টেমটা ওই সময় ছিল। রামশিস কাবুস তখন নির্বাচন করলো, এমপি পদে দাঁড়িয়ে গেল, এমপি হয়ে গেল। এমপি হওয়ার পর দেখলো তার আখলাক, চরিত্র, কাজকাম সম্পূর্ণ ভালো। রাষ্ট্রীয়ভাবে যে কাজগুলো করছে, মানুষ তার করছে, ভালো ভালো বলছে, সবাই তাকে সাপোর্ট করছে। তাকে একটা মন্ত্রী বানালে কেমন হয়? এবার এমপি থেকে হয়ে গেল কি মন্ত্রী। খুব সংকটে বলা, মন্ত্রী হয়ে গেল। ছিল তরমুজ খ্যাত, আইলো কবরস্থানে, এরপরে আইলো এমপিতে, এরপর গেল কোথায়? মন্ত্রীতে। মন্ত্রী চিন্তা করে হামান টাককে বলছে, দোস্ত এবার কি হবে বলো তো, ভাগ্যে আর কি আছে? কত চিন্তা, আমি যতদিন বেঁচে আছি তোর কোনো চিন্তা নাই। তুই যদি টিকে থাকতে চাস, তুই যদি প্রধানমন্ত্রী হতে চাস, তাহলে তোর দায়িত্ব হচ্ছে এই সমাজের মধ্যে মানুষের কাছে আগে মানুষের মন জয় কর। মন জয় করবি, দেখবি তোকে প্রধানমন্ত্রী হয়ে যাবে। কিছুদিন পরে আবার 5 বছর 10 বছর নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে আবার ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। খুব সংক্ষিপ্ত বললাম। এই প্রধানমন্ত্রী হওয়ার পিছনে আর এই ক্ষমতা টিকে রাখার জন্য, শেয়ার টিকে রাখার জন্যে মানুষের লীলা খেলা, ভাগ্য লীলা খেলা খেলার একটা কৌশল অবলম্বন করে ঘাঁটি তৈরি করে যে খেলা শুরু করেছিল, তার নাম হচ্ছে হামানটা। ঠিক না? ঠিক এইরকমই আমাদের ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশটা আমরা কি করব, কি করব না, কিভাবে রাষ্ট্র চলবে, কেমনে মানুষ খাবে, কেমনে মানুষ পড়বে, কেমনে ইসলাম মানবে, কেমনে মানবে না, ইসলামী দল আসবে নাকি বিধর্মীরা আসবে, এর পিছনে শেল্টার দিচ্ছে ভারত নামক হামানটা। এরা এই কাজগুলো করে যাচ্ছে। সাবধান থাকতে হয়, আমাদেরকে সাবধান থাকতে হবে। জুলুম অত্যাচার হবেই আপনার প্রতি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা আল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি যখন মাথায় টুপি দেবেন, জোব্বা করবেন, নামাজ কালাম আদায় করবেন, সত্য কথাগুলো বলবেন, মানুষের সামনে হক কথাগুলো তুলে ধরবেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আপনার পাশাপাশি যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা রয়েছে, আপনার টুপিকে পছন্দ করবে না, জোব্বাকে পছন্দ করবে না, হক কথা বলাটাকে পছন্দ করবে না, আপনার নেশাটাকে পছন্দ করবে না। মোট কথা, আপনি আল্লাহর পক্ষে থাকবেন, এটা তারা কখনো পছন্দ করবে না, বরং ষড়যন্ত্র করে আপনার ওইখান থেকে সরানোর চেষ্টা করবে। কথাকার আল্লাহ বলছে এই কথা, এটা বাস্তবে হবে। এখন বাংলাদেশে মোটামুটি ভাবে আলেমদের ব্যাপারে যত মিথ্যা কথা বলা হচ্ছে, আল্লাহর কসম এরা একদিন ধ্বংস হবেই। মিথ্যায় তাকে ধ্বংস করবে। মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়াটা জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে বের হতে হবে।
নিজের নেশার নিজের আচরণটা আমাদেরকে অটল রাখতে হবে ধর্মের দিক থেকে, তাহলে আপনি হয়ে যাবেন মুসলমান। আর যদি আপনি এই কথা না আপনি বিশ্বাস করে মিথ্যা অপবাদ ছড়ার আল্লাহর কসম, আপনি তার প্রতি জুলুম করলেন, আর জুলুম করা কখনো জান্নাত যাবে না। এইবার হামান তাক বলছে, দোস্ত চিন্তা করো না, প্রধানমন্ত্রী হয়ে গেছো, আস্তে আস্তে ধীরে ধীরে কি করে টিকে থাকা যায়, ভোট তো সামনে বছর হবে, কেমনি এখানে টিকে থাকা যাবে। হামান ডাক বলছে, তোকে টিকে থাকার দায়িত্ব আমার, তুই চিন্তা করিস না। বন্ধুগণ, অনেক ঘটনা ঘটেছে এখানে। 40 বছর আগেই, যখন 40 বছর হয়ে গেল ক্ষমতার, 39 বছর হয়ে গেছে, ও এমনভাবে মানুষকে মারছে, মানুষকে হত্যা করছে, তার বাহিনী দিয়ে, তার আত্মীয় স্বজন দিয়ে, তার কাঙ্ক্ষিত মানুষ দিয়ে। কিছু দল তখন বিভক্ত হয়ে গেল। একজন নবীর উদ্বোধন ঘটলো, তার নাম কে বলতে পারেন বলেন তো? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে নাকি বিপক্ষে? হকের পক্ষে ছিল। আর ফেরাউন তখন হকের বিপক্ষে চলে গেল। ফেরাউন চিন্তা করে, এই লোকটা কোত্থেকে আসলো? আমি যতদিন একাই ছিলাম, 2 বন্ধু চাইছি যে রাষ্ট্র চালাবো, কাউকে খাওয়াবো না, আমরা যা ইচ্ছা তাই করবো। এই লোকটা কোথা থেকে আসলো? যখন মুসার উদ্বোধন ঘটলো, হকের পক্ষে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তাওহীদের রিসালাতের কথা যখন বলা শুরু হয়ে গেল, সংবিধান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কায়েম হবে, আল্লাহর কথা রাষ্ট্র চলবে, আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আইন, আল্লাহর জমিন, আল্লাহর আইনে চলবে। এই কথা যখন ফেরাউনের কানে চলে গেল, হামান তাক বলছে, দোস্ত একে আর দুনিয়াতে বেঁচে থাকা যাবে না, ওকে মেরে ফেলো। কথা মনে বুঝে নাই? তার মানে হকের পক্ষে যারাই কথা বলে, রাষ্ট্রপক্ষে হোক, সমাজের লোক হোক, যারাই হোক না কারণ, নেতৃবৃন্দ যারাই হোক, ওই লোকটার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, এটাই জুলুম। এটা কি? এটাই জুলুম। কতগুলো জুলুমের কথা বলে আসলাম, মনে কষ্ট দিয়েছে, এটাও জুলুম। আপনি একটা মানুষের প্রতি এমন কিছু আচরণ করেছেন, যা আচরণের কারণে আপনার মধ্যে সে অসন্তুষ্ট, এটাও একটা জুলুম। এই জুলুম করতে করতে এক সময় 40 বছর পর মুসা খান, আপনি সবাই জানেন, সময় পেলে আমি আরো বলবো, এই ফেরাউন শেষ পর্যন্ত একটা কথা বলার কারণে আল্লাহর কাছে ধরা খাইল। 40 বছর ধরে মানুষের উপর জুলুম করেছে, মানুষকে হত্যা করেছে। আসিয়া নিজের স্ত্রীকে আগুনে গরম তেলের মধ্যে ফেলাই দিয়েছে। গরম তেলে ফেলাই দেওয়ার পর আল্লাহ তাআলা আসিয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি শুধু একটু তাকাইও। এটা জুলুম নাকি বলেন তো? জুলুম না? এই জুলুমের মধ্যে পড়ে আসিয়া বলেছিল, আল্লাহ তোমার পক্ষে থাকার কারণে আজকে আমার আপন স্বামী, যার সাথে এতদিন বসবাস করলাম, তার সঙ্গে আমার সম্পর্ক এত গভীর ছিল, এত মহব্বত করতে ভালোবাসত, শুধুমাত্র আপনার পক্ষে যাওয়ার কারণে আজ আমার গরম তেলে পড়তে হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সম্মুখীন তার জান্নাতটা এনে আসিয়াকে বলেছেন, আসিয়া লা খাউফ, চিন্তা করিস না, এই যে তো জান্নাত, এই যে জান্নাতের দিক তাকিয়ে আসিয়া ছিল, আর এই গরম তেলে আসে না, ঠান্ডা পানিতে আসিয়া জানি না। জান্নাতের দিক তাকিয়ে আসিয়া থাকলো, আর গরম তেলে আসে নাকি ঠান্ডা তেলে আসিয়া টেরই পাচ্ছে না। ফেরাউন তখন করলো, না এ তো এইভাবে শাস্তি পাচ্ছে না, অতএব একে এখন ব্রেক গালা হোক। 2 সাইড থেকে ব্রেক গালা হলো, হাতের তালুতে ব্রেক গালা, কপালে ব্রেক, জিহ্বা টেনে বুকের মধ্যে ব্রেক। আপনি কি মনে করেন, একটা জিহ্বা টেনে এনে বুকের মধ্যে ব্রেক মারা, 2 হাতে ব্রেক মারলো, নিজের স্ত্রী স্বামী মারতেছে, এগুলো আপনি কি মনে করেন এটা কি জুলুম? এত বড় জুলুম করলে আল্লাহ সহ্য করে? এই জুলুম থেকে আল্লাহ তাআলা সেদিন ফেরাউনকে বলেছিল, ফেরাউন তোর আর নিস্তার নাই। তবু ফেরাউনকে বলতে, ফেরাউন অন্তত যদি মুসাকে বলছে, মুসা যদি ফেরাউন অন্তত তওবা পড়ে, আমি তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। এত বড় জুলুমের পরেও মুসা নবীকে ওহী নাযিল করলো, মুসা যাও না ফেরাউনের কাছে, একটু তওবা করো, ও একটু আল্লাহর দেওয়া ফিরে আসুক, আমি তাকে মাফ করব। মুসা নবী যাওয়ার গেলেও সে কখনোই এটা মানতে নারাজ, মানতে না মানার কারণে শেষ পর্যন্ত ফেরাউন একটা কথা বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে আল্লাহ, নাউযুবিল্লাহ, আমি হচ্ছে প্রভু, আমি সৃষ্টিকর্তা, আমি খাওয়াই, আমার টাকায় এই রাষ্ট্র চলে, আমি কেন কোন আল্লাহর ইবাদত করবো? মুসাকে তখন ধাওয়া করেছিল।
এই ধাওয়ার ঘটনা আপনারা অনেকে জানেন। এই মুসাকে যখন ধাওয়া করছে, আল্লাহ বলছে ফেরাউন, তুই যখন শিরিক করেছিস, জুলুম করেছিস, মানুষের প্রতি রক্ত নিয়ে খেলা করে অত্যাচার করেছিস, তোকে আর আমি মিশরে রাখবো না, তোকে আমি শাস্তি দিব। ঠিক না? এইবার মুসার সঙ্গে দৌড়াতে গিয়ে, পাল্লা লাগতে গিয়ে যখন পানি সে সাগরের সামনে গিয়ে দাঁড়ালো, মুসা তো পার হয়ে চলে গেল। আমরা জানি সবাই, ফেরাউন চিন্তা করছে এত বড় রাস্তা আমি না যেতে পারি, সৈন্যদল নিয়ে ঝাঁপিয়ে পড়লো। বাবু, এত বড় গ্রিনফিল্ড রোড, এত সুন্দর রাস্তা, মুসাকে ধরতে কোনো সহজ হয়ে যাবে। যখন ঝাঁপিয়ে পড়লো, পানিতে যখন চুভাই, দুই পাশ থেকে পানি এসে ফেরাউনকে চিপা মারলো। ফেরাউন তখন একটা কথা আল্লাহর কাছে বলেছিল, বলেন তো কি? আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমাকে চুবাও কেন? আমি তো মুসলমান, আমি তোমার মুসলমান ঈমান এনেছি, আমাকে চুবাও কেন? আল্লাহ বলছে, না, তোকে আমি সময় দিয়েছিলাম। ঠিক না? 40 বছর ধরে তাকে সময় দিয়েছিল ইস্তেগফার পাঠ করার জন্য, আল্লাহ রাস্তায় ফিরে আসার জন্য। সে ফিরে না আসায় আল্লাহ বলছে এখন আর সময় নেই। বলেছিলাম মৃত্যুর কথাটা, মৃত্যু আপনার ধরবে। জুলুম করেছেন, ফেরাউনের মধ্যে যদি আপনি ভালো ভালো কাজও করেছেন, সবই করেছেন, কিন্তু আপনার জুলুমের গুণ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। দৃষ্টান্ত রেখে দিয়েছে আল্লাহ তাআলা। ফেরাউন পানির মধ্যে বলছে, ফেরাউন তোকে আমি এমনভাবে রাখবো, এমনভাবে রাখবো, দুনিয়ার মানুষ তোকে দেখে শিক্ষা অর্জন করবে। তোকে শুটকি বানা রাখবো, মাটিও খাবে না, পোকাও খাবে না, কেউই খাবে না, কেউ স্পর্শ করবে না, তোকে এমনভাবে রাখবো আমি। আর দুনিয়ার মানুষ তোকে দেখে তো শিক্ষা অর্জন করে। যারা জুলুম করে তার পরিণতি কী হয়? আফসোস, এই বাংলাদেশের মানুষ আমরা হজ করতে যাই, মিশরে দেখতে যাই, ফেরাউন লাশটা শুয়ে আছে আমরা দেখতে যাই, কিন্তু ফেরাউন কেন আজকে শুটকি হয়ে শুয়ে আছে? ফেরাউন মিশরের সেই জাদুঘরে এইটা কেন শুয়ে আছে? এই চিন্তাটা বাংলাদেশে আসার পর ভুলে যায়। কি ভাই, ঠিক না? আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের স্বার্থ, আমাদের অর্থ, আমাদের দিন, আমাদের তাকওয়া সব কিছু নিবেদিত একমাত্র আল্লাহর জন্য। ঠিক না? আমার চিন্তাধারাগুলো আল্লাহর জন্য থাকবে। তাই বলছি, জুলুম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। মানুষের প্রতি জুলুম করবেন না, একে অপরের সাথে সম্পর্ক রাখেন, কথাবার্তা বলেন। আপনার যদি ভালো না লাগে অন্তত সালামটা দেন, দিয়ে ওখান থেকে সরে যান, তবুও ক্ষতি করার চেষ্টা করবেন না। চুপে অগোচরে যদি আপনি তার ক্ষতি করে বসেন, তার প্রতি জুলুম করেছেন, এই জুলুম থেকে যদি আপনি বের হয়ে না আসতে না পারেন, আপনি তাকে ক্ষমা নিয়ে যেতে না পারেন, আল্লাহর কসম আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানলে আপনাদের ঘর, না মানলে আমার কিছু করার নাই। রাগ করলেন ভাই? সবাই রাগ করেছেন? হাত তুলেন তো, কারা কারা রাগ করেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে, এমন একটা অপকর্ম, আল্লাহ নারাজ হন এমন একটা কাজ থেকে আমাদেরকে পৃথক রেখে জীবন যেন আল্লাহর ইসলামের দিনে আমি থাকতে পারি, কোরআন দিয়ে জীবন গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।